নমস্কার। একটা কথা বলতে চাই। মানুষের বেসিক সিভিক সেন্স সম্পর্কে একটা ধারণা দেই। রিসেন্টলি আমি একটা ঘটনা দেখলাম। সেটা হচ্ছে একটা দোকানের বাইরে ডাস্টবিন রাখা রয়েছে। অথচ মানুষ মানে খাবারের দোকান সেটা। কচুরির দোকান সম্ভবত। তো মানুষ কচুরি খেয়ে যে পাতাটায় খাচ্ছে, সেই পাতাটা ডাস্টবিনে না ফেলে ডাস্টবিনের বাইরে ছড়িয়ে রাখছে। মানে বাইরে ছড়িয়ে যাচ্ছে ডাস্টবিনের, এবং রাস্তাটা নোংরা হচ্ছে। এতে মানুষের যে বেসিক সিভিক সেন্স সেটা সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়। বিশেষ করে ভারতীয়দের বেসিক সিভিক সেন্স কোথায় তলানিতে গিয়ে ঠেকেছে, সেটা এই ঘটনাগুলো না দেখলে বোঝা যায় না। আমার সঙ্গে যেটা ঘটেছিল সেটা আমি একটু আলোচনা করি। আমি একদিন ট্রেনে যাচ্ছিলাম, একটা জায়গায় যাচ্ছিলাম, মানে মেনলি আমি অফিসে আসছিলাম, এবং আমার মানে সেই ট্রেনে আরও কয়েকজন যাত্রী যাচ্ছিলেন। তারা কোথার থেকে ঘুরে বাড়ি ফিরছিলেন, তাদের ছেলে মেয়েরা ছিল তাদের সাথে। আমি দেখলাম তাদের বাচ্চারা প্রথমে কোল্ড ড্রিঙ্কসটা খেলো। খাওয়ার পরে কোল্ড ড্রিঙ্কসের যে বোতলটা তাদের বাবা মা বলছে জানলা দিয়ে বাইরে ফেলে দে। মানে আমি অবাক হয়ে গেলাম তাদের বেসিক সেন্স দেখে। মানে তাদেরকে দেখে মনে হচ্ছে বেশ ভদ্র মানুষ, শিক্ষিত মানুষ, কিন্তু তারা যে এরকম অশিক্ষিতের মতো কাজ করবে সেটা আমার ধারণা ছিল না। তো আমি আমার জেদটাকে, আমার যে জিজ্ঞাসার ব্যাপারটা সেটাকে আটকে রাখতে না পেরে আমি জিজ্ঞাসা করলাম যে, আপনারা যে এরকমভাবে বাচ্চাটিকে বলছেন যে জানলা দিয়ে বোতলটা বাইরে ফেলে দিতে, ও ফেলেও দিল, তাই এগুলো কি স্কুলে শেখানো হচ্ছে? স্কুলে তো শেখানো হয় যাতে চায়ের পরিবেশ পরিচ্ছন্ন রাখা যায়, সেটাই তো শেখানো হয় আমার যতদূর ধারণা। তো আমাকে ওরা উত্তর দিল, আমাদের বাচ্চাকে আমরা কিভাবে পালন করব সেটা আপনার কাছ থেকে শিখে নিতে হবে না। আমি এই কথাটা শুনে আমি আর দ্বিতীয় ওদের সাথে কোনো কথা বাড়ালাম না, ওখানেই চেপে গেলাম। এবং আশেপাশে যারা ছিল, ওদের সাথে, ওদের সঙ্গে যারা ঘুরতে গেছিলো প্রত্যেকেই মানে এটাকে ডিফেন্ড করলো। আমি অবাক হয়ে গেলাম, যেটাকে ডিফেন্ড করা উচিত নয়। মানে মানুষ নিজের তর্কটাকে বজায় রাখার জন্য কি করতে পারে, বা নিজের নিজের যে ইয়েটা, নলেজটা, সেটাকে বাস্তবায়িত করার জন্য কি করতে পারে সেটা তো দেখাই গেল। প্রবলেম হচ্ছে, এটা শুধু ওনাদের প্রবলেম নয়, এটা ইন্ডিয়াতে এখন ম্যাক্সিমাম জায়গায় এটা দেখা যায়। কিছু কিছু জায়গায়, যেমন ইন্দোরের মতো জায়গায়, এইসব ব্যাপারগুলোকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। মানে মানুষের মধ্যে সচেতনতা জাগানো হয়েছে, যাতে করে একটা ভালো সিটি, একটা পরিষ্কার সিটি তৈরি হয়, এবং ইন্দোর সেটাতে রূপান্তরিত হয়েছেও। কিন্তু পশ্চিমবঙ্গ বলুন বা বিভিন্ন রাজ্য বলুন, মানুষের যে আবর্জনা ফেলার যে সেন্সটা, সেটা হারিয়ে গেছে। যেমন ধরুন, রিসেন্টলি আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে, মানে শহুরে এলাকা, হঠাৎ করে ওপর থেকে দোতলা থেকে একটা প্যাকেট আমার সামনে এসে পড়লো, এবং প্যাকেটে আবর্জনা। আমি অবাক হয়ে গেলাম, মানুষ কি করে এরকম করতে পারে। মানে নিজের বাড়িতে তো তারা এরকমভাবে নোংরা করছে না। তাহলে পরিবেশটা যেটা এত সুন্দর, এতটাই সুন্দর, এত সুন্দরভাবে তৈরি, যেটাকে ঈশ্বর খুব নিজের হাতে করে সুন্দরভাবে বানিয়েছেন, সেই পরিবেশটাকে আমরা এরকমভাবে নষ্ট করতে পারি কি করে? মানে আমি অবাক হয়ে যাই। আমার তো সেন্স এটা বলে না। যাই হোক, মানুষের যে সিভিক সেন্স তলানিতে গিয়ে ঠেকেছে সেটা এখানে বোঝা যায়। আরও একটা ব্যাপার যেটা লক্ষ্য করি, এই মানুষ, মানে শহুরে এলাকায় আবর্জনা ফেলার একটা জায়গা থাকে, এবং সেখানে দেখা যায় যে বিভিন্ন গরু বা ছাগল এসে, যেসব গরু ছাগল রাস্তায় ঘুরে বেড়ায়, তারা এখানে এসে সেই সব আবর্জনা থেকে খাবার খুঁজে খুঁজে খায়। এবারে অলরেডি পৌরসভা থেকে বলা রয়েছে যে আপনি শুকনো জিনিস, মানে প্লাস্টিক বা অন্যান্য কাগজ, এসব জিনিসগুলো একটা ডাস্টবিনে ফেলুন, আর ভিজে জিনিসগুলো আর একটা ডাস্টবিনে। কিন্তু মানুষ কি করে, নিজের কাজ এড়িয়ে যাওয়ার জন্য, নিজের দায়িত্বকে এড়িয়ে যাওয়ার জন্য ওই
ভিজে জিনিসগুলোকে এক জায়গায় একটা প্লাস্টিকের মধ্যে মুড়ে ওখানে ফেলে দেয়। প্রবলেমটা কিন্তু যে ফেলছে তার হচ্ছে না, প্রবলেমটা যে প্রাণীটা ওখানে সেই আবর্জনা থেকে খাবার তুলে খাচ্ছে, সে খাবারের সাথে সাথে সে প্লাস্টিকটাও খেয়ে ফেলছে। প্রবলেমটা এখানেও শেষ হচ্ছে না। যখন সেই প্রাণীটা, ধরুন গরু, গরু যখন ওই প্লাস্টিকটা কনজিউম করছে, খাচ্ছে, তখন ওর শরীরে রক্তের মধ্যে মাইক্রোপ্লাস্টিক ভরে যাচ্ছে, এবং সেই গরুর দুধ যদি কোনো মানুষ খায় তাহলে তারও শরীরে মাইক্রোপ্লাস্টিক রক্তের মধ্যে ভরে ভরে যাচ্ছে। একটা স্টাডিতে দেখা গেছে যে 20 জন মানুষের একটা স্টাডিতে দেখা গেছে 20 জনের মধ্যে 18 জনের শরীরে রক্তের মধ্যে মাইক্রোপ্লাস্টিক ঘুরে বেড়াচ্ছে, যেটা ক্যান্সারের একটা বিশাল কারণ। ঠিক আছে, তবুও মানুষ কমাচ্ছে না, এই ব্যাপারগুলোকে কমাচ্ছে না, সচেতন নয়। এটা তো একটা পার্ট গেল। আর একটা পার্ট, এই জগতে আপনার বাঁচার যতটা অধিকার আছে, আপনার আমার ততটাই অন্যান্য প্রাণীদেরও বাঁচার অধিকার আছে। তো তাদের বাঁচার অধিকারটা আপনি কেড়ে নিচ্ছেন কেন? তারা বোকা, তাদের বুদ্ধি নেই, তাই জন্য তাদেরকে এরকমভাবে বোকা বানাচ্ছেন। মানে কি করছেন আপনি? আপনি জানেন তো, আপনি যেটা করবেন সেটার ফল আপনি হাতে নাতে পরবর্তীকালে পেয়ে যাবেন। যাই হোক, আরও যেটা আমার চোখে পড়েছে, খেলো দেলো কোনো ব্যাপার নেই, বিশেষ করে এখন ম্যাক্সিমাম ইয়ং ছেলে মেয়েদের মধ্যে এই ব্যাপারটা লক্ষ্য করা যায়, বয়স্কদের মধ্যে তো লক্ষ্য করাই যায়, তাও বয়স্কদের মধ্যে অনেক সচেতনতা লক্ষ্য করা যায়, কিন্তু ইয়াং ছেলেপিলেদের মধ্যে দেখছি খেলো বোতল স্টেশনের মধ্যে ফেলে দিল, খেলো বোতল রাস্তার মধ্যে ফেলে দিল, খাবার খেলো প্যাকেট যেখানে সেখানে ফেলে দিল, অথচ ডাস্টবিন রাখা রয়েছে, তবুও কিন্তু ওদের কোনো হেলদোল নেই। ওরা নিজেদের মতো আছে, অসুবিধা নেই, ওসব মানে টানে না, কেয়ারলেস জেনারেশন জি যাকে বলে, জেন জি বলে খ্যাত। তো তাদের এসব কোনো হেলদোল নেই, তারা এখন রিলস দেখতে ব্যস্ত, তাদের তাদের ওই যে ন্যূনতম যে দায়িত্বটা, সেই দায়িত্বটা পালন করার সময় তাদের মধ্যে নেই। আমার মূল বলার বিষয় হচ্ছে যে এই বেসিক সিভিক সেন্সটা আনার চেষ্টা করুন আপনারা আনবেন, তবেই আপনাদের পরবর্তী জেনারেশনকে সেটাকে দিতে পারবেন, তাদেরকে বোঝাতে পারবেন যে কি করলে পরিবেশটাকে দূষণমুক্ত রাখা যায়। জাপানে কিন্তু এটা শেখানো হয়। জাপানে দেখা গেছে প্রত্যেকটা স্কুলে, বিশেষ করে প্রাইমারি একদম লোয়ার লেভেল থেকে বাচ্চাদেরকে এই ব্যাপারগুলো, এই বেসিক সিভিক সেন্সের সম্পর্কে ধারণা দেওয়া হয়। পরিবেশ কী করে পরিষ্কার রাখা যায়, মা বাবা কী করে সাহায্য করা যায়, তা বাবারা কি কি কাজ করে তার সম্পর্কে অবগত কি করে করানো যায়, তাদেরকে একটা সঠিক পরিচ্ছন্ন দূষণমুক্ত নোংরা মানসিকতার মানুষ মুক্ত পরিবেশ কি করে তৈরি করা হয় সেইটা শেখানো হয়। কিন্তু আমাদের ইন্ডিয়াতে তো সেটা হচ্ছে না। ইন্ডিয়াতে ম্যাক্সিমাম ক্ষেত্রেই প্রফিট গেনিংয়ের দিকে ঝোঁক, অথচ বাচ্চাদেরকে যে আগে এই জিনিসগুলো শেখানো উচিত একটা ভালো দেশ গড়ে তোলার জন্য, সেটা কিন্তু শেখানো হয় না। চায়নাতেও, আমাদের প্রতিবেশী রাষ্ট্র চায়নাতেও আমরা দেখতে পারি এই জিনিসটা। চায়নাতে ছোটোবেলার থেকে অনেক কিছু শেখানো হয়, কিন্তু আমাদের এখানে প্রাইমারি স্কুলে এগুলো কেন হচ্ছে, বা স্কুলে এগুলো কেন হচ্ছে, বা বাবা মাদের মধ্যে বেসিক সেন্সটা কোথায়? বাবা মারা নিজেরাও নোংরা করছে, তাদের বাচ্চাদের মধ্যে সে অ্যাওয়ারনেসটা দিচ্ছে না। রিসেন্টলি একটা প্রাইমারি স্কুলের পাশ দিয়ে যাচ্ছিলাম, তখন আমার পায়ে একটু কাদা লাগে, আমি ওখানে কলে পা ধুতে যাই, গিয়ে দেখি ওখানে প্রাইমারি স্কুলে তখনও কিন্তু টিফিন আওয়ার শুরু হয়নি, অথচ ক্লাসে বসে শিক্ষক মোবাইল ঘাঁটছে আর বাচ্চারা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, এমনকি বাইরেও ঘুরে বেড়াচ্ছে। আমি তো অবাক হয়ে গেলাম যে শিক্ষার হালটা তাহলে রাজ্যেও বা কী, আর দেশেই বা কী অবস্থা। যদি এরকমভাবে চলতে থাকে তাহলে আপকামিং দিনে, মানে আগামী দিনে আমরা যেসব যেমন ভারতবর্ষকে দেখতে চলেছি, সেটা দেখলে আপনি চোখের জল ফেলতে ফেলতেই মৃত্যুর কোলে ঢলে পড়বেন। এই হচ্ছে কথা। আপনি যখন শয্যাশায়ী হবেন, আপনার যখন বয়স হবে, আপনি তখন দেখবেন এই পৃথিবীতে
আর মানে এই বিশেষ করে এই দেশে আর আপনি দূষণমুক্ত দেশ পাবেন না। আপনি কি ভাবছেন আপনি যেটা করছেন সেটার ফিডব্যাকটা পাবেন না? অলরেডি পাচ্ছেন। বৃষ্টি গরম, বৃষ্টি গরম, বৃষ্টি গরম, কোনো আবহাওয়ার কোনো ঠিক আছে? জলবায়ুর কোনো ঠিক আছে? সেই একটা ধরাবাঁধা জলবায়ু কি চলছে? চলছে না কিন্তু। আপনিও সেটা রিয়েলাইজ করছেন। তাহলে একটু ভাবুন, একটু বুঝুন। আপনি যেটা করবেন সেটা ফেরত পাবেন, এবং পরিবেশের উপরে যেটা করবেন পরিবেশ আপনাকে কড়ায় গন্ডায় ফেরত দেবে। কোভিড তার প্রমাণ, আর্থকোয়েক তার প্রমাণ, বিভিন্ন আর্থকোয়েক। এবং রিসেন্টলি একটা স্টাডিতে দেখা গেছে যে জাপানে মেগাকোয়েক আসতে চলেছে। মেগাকোয়েক মানে বিশাল ব্যাপার, ঠিক আছে? সেটার দিকে আমি যাচ্ছি না, সেটা বিস্তারিত আলোচনা পরবর্তীকালে করা যাবে। কিন্তু মানুষের কিছু করণীয় মানে কিছু কাজের জন্য আজকের মানুষ কিন্তু তাদের অস্তিত্ব সংকটময়, ঠিক আছে? তো যদি আগামী দিনে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটা ভালো দেশ উপহার দিতে চান, তাহলে এখন থেকেই তাদেরকে শেখান কিভাবে পরিবেশটাকে ঠিকঠাক রাখা যায়, কিভাবে মানুষের মতো মানুষ হওয়া যায়, কিভাবে ভদ্র আচরণ করা যায়। এমনকি এটাও দেখা যায়, আমি শুধু পরিবেশের কথা বলছি না, এখনকার জেনারেশনের মধ্যে এটাও দেখা যায় যে ট্রেনে বয়স্ক ব্যক্তি সামনে দাঁড়িয়ে রয়েছে, অত্যন্ত বয়স্ক, সে দাঁড়াতে পারছে না, বা বলা যায় তিনি দাঁড়াতে পারছেন না, অথচ সামনে যে বাচ্চাটা রয়েছে বা ছেলেটা বসে রয়েছে সে কিন্তু জায়গা ছাড়ছে না, সে আরো কতক্ষণ বসে যেতে পারে সেই চেষ্টা করছে। ম্যাক্সিমাম ক্ষেত্রেই তা দেখা যাচ্ছে। তো আমার বক্তব্য হচ্ছে এই, যে বেসিক সিভিক সেন্স যদি স্কুলে না শেখায়, তাহলে আপনারা আপনাদের বাড়িতে শেখান, আপনারা আপনাদের পাড়াতে শেখান, আপনারা আপনাদের আত্মীয় স্বজনদের মধ্যে শেখান, যাতে তারা আরও 5 জনকে শেখাতে পারে। এই জিনিসগুলো করবেন না, হাত জোর করছি। এই জিনিসগুলো করলে ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু অন্ধকারে ডুবে যাবে। এমনিতেও চারিদিকে যা চলছে তাতে করে, মানে যে নোংরামও চলছে, তাতে করে তো ভবিষ্যৎ প্রজন্ম অনেকটাই অন্ধকারে ডুবে গেছে। তাছাড়া 26,000 শিক্ষকের চাকরি বাতিল, আরও মানে শিক্ষকদের সম্পর্কে স্টুডেন্টদের যা চিন্তাভাবনা শুরু হয়েছে, মানে সে তো আরও অন্য কথা। পরবর্তীকালে সেই বিষয়ে নিয়ে আলোচনা করব। এখন যেটা বলার সেটা তো বুঝলেন, তাহলে একটুখানি দেখুন যদি করা যায়। আমার অনুরোধ আপনাদের কাছে। ধন্যবাদ। ভালো থাকবেন। নমস্কার।